হ্যালো এভরিওয়ান, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই নতুন পর্বটি। আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ল্যান্ডস্কেপ ড্রয়িং টিউটোরিয়াল, অবশ্যই বাংলাতে। তো যারা ড্রয়িং টিউটোরিয়াল দেখতে ভালোবাসো এবং যারা নতুন ড্রয়িং প্র্যাকটিস করছো বা শিখছো, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে চলেছে। তোমাদেরই কমেন্ট থেকে আজকে আমি এই ছবিটিকে পিক করেছি। তোমাদের ভেতরে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে যে আমি যেন একটি ভিলেজ সিনারি বা খুব সহজভাবে একটি গ্রাম্য দৃশ্য বা ল্যান্ডস্কেপ তোমাদের সাথে শেয়ার করি, সেটা আমি চেষ্টা করেছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং ভিডিও পাবলিশ করা মাত্রই যারা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমরা চ্যানেলটিতে একটি কমেন্ট করো, তাতে আমি তোমাদের ওই কমেন্ট ধরে তোমাদের চ্যানেলে পৌঁছতে পারবো এবং তোমাদের কষ্ট করে তৈরি করা ভিডিওটি দেখতে পারবো, তাতে আমার ভালো লাগবে। আর অবশ্যই তুমি যে কমেন্টটা করবে আমার চ্যানেলের নিচে, সেখানে অনেক দর্শক বন্ধুরাই আছে যারা কমেন্ট চেক করে, তো তারাও কিন্তু সেই কমেন্ট ধরে তোমাদের চ্যানেলে পৌঁছতে পারবে। সুতরাং এটাকে কিন্তু তোমরা নেগলেক্ট করো না, অবশ্যই কিন্তু কমেন্ট করো ভিডিও দেখার পরে। আর আমার আজকের ড্রয়িং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো। যারা নতুন দেখছো, যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো, তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো ড্রয়িংটি শুরু করা যাক। আজকের ড্রয়িংটি কালার করার জন্য আমি ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার টিউব 12 সেট কালারটি ইউজ করছি। এছাড়া রং করার জন্য যে সমস্ত ব্রাশগুলো আমি ইউজ করব, যেমন হোয়াইট এরিয়া কালার করার জন্য আমি এখানে ইউজ করছি 12 নাম্বার ব্রাশটি। এই 12 নাম্বার ব্রাশটি খুব ভালো, এবং তার সাথে 8 নাম্বার ব্রাশটি আমি ইউজ করব একই রকম হোয়াইট এরিয়া কালার করার জন্য বা সূক্ষ্ম এরিয়া কালার করার জন্য এটা ইউজ করা যেতে পারে। এবং স্প্রেড ভাবে কালার করার জন্য আমি ইউজ করব এভাবে একটি 5 নাম্বার ব্রাশকে। দেখো, এটা 5 নাম্বারের একটি ব্রাশ। এছাড়াও আমি 2 নাম্বারের একটি ব্রাশ ইউজ করব বিভিন্ন পাতাগুলোকে করার জন্য, তোমরা ছবিতে দেখতে পাবে। আর সূক্ষ্ম এরিয়া বা লাইন করার জন্য আমি এখানে ইউজ করব 00 ব্রাশটি। দেখো এটা কত বেশি সূক্ষ্ম, এই টিপটা অনেক বেশি সূক্ষ্ম। তো এইভাবে কয়েকটা ব্রাশ আমি নেব এবং ওয়াটার কালারটি প্রথমে আমি ভিজিয়ে নেব। ঠিক এইভাবে প্যালেটটি তোমরা দেখতে পাচ্ছ প্রায় ড্রাই হয়ে গেছে। এবারে আমি একটু একটু করে জল এখানে দিয়ে নেব ব্রাশে করে। দেখো এইভাবে জল দিয়ে নিয়ে এটাকে একটু ভিজিয়ে নিয়ে করলে পরে অনেক বেশি ভালো কালার করা যায়, তাতে কালারের থিকনেসটা কিন্তু মোটামুটিভাবে একরকম পাওয়া যায়। এখন দেখো, প্রথমে আমি সিনারিতে স্কাই কালারটিকে এখানে করে নিচ্ছি। এখানে আমি পার্সিয়ান ব্লু কালারটিকে ইউজ করছি এই আকাশের রংটি করার জন্য। খুব হালকা করে করে এখানে আমি করেছি, বেশি ডিপ আমি করিনি। এরপর নিচে মাটির কালারটি করার জন্য প্রথমে আমি ইয়েলো কালারটিকে এখানে ইউজ করছি। ঠিক এইভাবে আমি স্প্রেড করে নিচ্ছি সিনারিটির ওপরে ইয়েলো কালারটিকে। ওকে, এখানে দেখো নদীর জলগুলোকে করার জন্য আমি পার্সিয়ান ব্লু কালারটা ইউজ করছি, যে কালারটি আমি এক্ষুনি স্কাই কালার করার জন্য ইউজ করেছিলাম। এবারে জলে কিছুটা শ্যাডো এরিয়া করার জন্য এখানে ব্রাউন কালারটা আমি ইউজ করে নিলাম। এবার নদীর পার বরাবর যে সমস্ত ঘাস লাইনগুলো হবে, সেগুলোকে আমি এইভাবে গ্রিন কালার দিয়ে এখানে করে নিচ্ছি। এখন আশেপাশের এরিয়াগুলো যা কিছু আছে সবটাই আমি এইভাবে গ্রিন কালারটা ইউজ করলাম। একটু হালকা শুকিয়ে যাওয়ার পরে আমি নেক্সট স্টেপটাকে করব। ওকে, এবার এখানে গাছগুলো করে নেবো। দেখো, প্রথমে আমি ইয়েলো কালার তার সাথে হালকা গ্রিন কালার, এই দুটি কালারের কম্বিনেশন নিয়েছি এবং এইভাবে ঘরের পেছনে যে ব্যাকগ্রাউন্ডে গাছটা রয়েছে, গাছগুলি রয়েছে, সেই গাছগুলিকে এভাবে করে নিলাম। এরপর ডার্ক গ্রিন কালারটাকে আমি নিচ্ছি এবং এটাকে হালকা করে একটু জলে গুলিয়ে নিয়ে আমি ঠিক এইভাবে হালকা হালকা করে গাছের পাতার শেডগুলো আমি এখানে করে নিচ্ছি। এটা করার জন্য আমি এখানে 12 যে নাম্বারের তুলিটি তোমাদের সাথে দেখিয়েছিলাম প্রথমে শেয়ার করছি, সেই 12 নাম্বার তুলি দিয়ে আমি এটা করে নিচ্ছি পাতাগুলোকে।
এইভাবে ডট 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 করে নিতে হবে পাতার শেপটা করার জন্য, যেটা আমি চেষ্টা করেছি যাতে পাতাগুলোকে ওয়াটার কালারের কম্বিনেশনে ভালোভাবে দেখানো যায়, সেটা এখানে দেখানো হয়েছে। এটা প্রথম লেয়ার হয়ে যাওয়ার পরে এবারে গ্রিন কালারটিকে নিয়েছি, গাছের যে সমস্ত ব্রাঞ্চগুলো হবে সেগুলোকে আমি ঠিক এইভাবে হালকা হালকা করে এখানে করে নিচ্ছি। এটা হয়ে গেলে পরে এরপর আমি গাছের আরও কয়েকটা শেড রয়েছে, যেমন ধরো ঘরের পেছনে এরিয়াটাকে একটু বেশি ডার্ক করার জন্য এখানে ব্ল্যাক কালার এবং গ্রিন কালার, এই দুটো কালারের কম্বিনেশনস আমি এখানে ইউজ করলাম। আর একই রকম ডট ডট করে বাকি যে পাতার শেপগুলো হবে গাছের ঘরের পেছনের অংশগুলো, সেগুলো আমি এখানে করে নিচ্ছি। ওকে, এবার ঘরের কালারটিকে করার জন্য আমি, তোমরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে আমি হালকা হালকা করে প্রথমে ব্রাউন কালারটাকে নিলাম এবং ব্রাউন কালার দিয়ে হালকা করে এক সাইড করে নিই। ওপরের টালির অংশটাও চালের অংশটাও ব্রাউন কালার দিয়ে আমি করছি, তবে একটু ডার্ক আমি ব্রাউন কালারটাকে নিয়েছি, এটাকে জলে বেশি হালকা করিনি। তো হালকা হালকা করেই করে নিলাম এবং এই পোর্শনে যেমন যেমন প্রয়োজন হবে কালার কম্বিনেশন সেভাবে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। দরজাটাকে করার জন্য আমি ব্রাউন এবং ব্ল্যাক এই দুটো কালারের কম্বিনেশন এখানে ইউজ করছি। জানলাটাকেও তাই একই রকমভাবে করে নিলাম। এরপর ঘরের নিচে যে শেডগুলো হবে শ্যাডো এরিয়াটা করার জন্য ব্রাউন, গ্রিন, ব্ল্যাক এরকম কয়েকটা কালার আমি হালকা করে তুলেছি এবং সেটাকে অ্যাপ্লাই করলাম। ওকে, আশেপাশে শেডগুলো করার জন্য দেখো যে 00 ব্রাশটার কথা আমি বলেছিলাম, এখন এখানে আমি 00 নাম্বার ব্রাশটাকে ইউজ করছি এই সমস্ত সূক্ষ্ম এরিয়ার কাজগুলো করার জন্য। চেষ্টা করবে আস্তে আস্তে করে প্রতিনিয়ত এটাকে প্র্যাকটিস করা। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নিখুঁত হয়ে যাবে। তো এইভাবে আমি অল্প অল্প এরিয়ায় তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো এবং একটা ভিলেজ সিনারি কত সাবলীলভাবে তোমরা ড্রয়িং করে নিতে পারবে। যদি তোমরা রেগুলার একটু একটু করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা পারবে। যেটা আমি ভিডিও শুরুতেও তোমাদেরকে বলেছিলাম যে প্র্যাকটিস কিন্তু করতে হবে, সপ্তাহে অন্তত একটা দিন হলেও এরকম ছোট ছোট ড্রয়িং তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের ড্রয়িং অনেক বেশি ইমপ্রুভ হবে। যদি তোমাদের আজকে ড্রয়িং রিলেটেড কোনো রকম সাজেশন বা কমেন্ট থাকে তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করো, আর যেভাবে আমি তোমাদের টেকনিক্সগুলোকে বলেছি সেগুলোকে ফলো করো। যদি আজকের ড্রয়িং ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।